হাওড়ার খবরে নজর রাখবো। হাওড়াতে ফের শুট আউট। রাতের বেলা লিলুয়াতে প্রমোটারকে লক্ষ্য করে গুলি। গতকাল রাতে বাড়ির কাছেই দুষ্কৃতী হামলা, বাইকে করে এসে গুলি করে পালায় দুই দুষ্কৃতী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের থেকে আর একটু বিস্তারিত ভাবে জানবো ঠিক কি কারণে গুলি চললো, পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ। দেবাশিস, দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু পুরনো শত্রুতাকে সামনে রাখা হচ্ছে। তার কারণ বেশ কয়েক বছর আগে পুলিশের দাবি লাস্ট 5 বছর তার নামে কোনো মামলা হয়নি। তবে তার আগে একাধিক মামলা রয়েছে, একাধিকবার জেলও কেটেছে এই রাজেশ সিং। গতকাল রাজেশ সিং যখন একেবারে লিলুয়া গোশালা এলাকায় তার ফ্ল্যাটের দিকে যাচ্ছিল, ঠিক ফ্ল্যাটের নিচে বাইক আটকে আরো দুই বাইক আরোহী আসে, তাদেরকে সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে থাকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বুকে গুলি করে। ডানা হাতের নিচের অংশে যে পাঁজর, সে পাঁজরে গুলি লাগে, লুটিয়ে পড়ে সেখানে রক্তাক্ত অবস্থা। তারপর তাকে সেখান থেকে প্রথমে হাওড়া এবং পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বিশাল পুলিশ বাহিনীর র্যাব। এখনো পর্যন্ত এলাকায় সিসিটিভি চেক করে দুই বাইক আরোহীকে, সন্দেহভাজন দুই বাইক আরোহীকে খোঁজ পেয়েছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে হাওড়া শহরে পরপর দুদিনের তরফে দুইটি গুলির কাণ্ড কিন্তু যথেষ্ট পড়াশোনা করে ফাঁস করেছে। ধন্যবাদ। আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলবেন? আপনি তো আমার ছিল তো এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল। বলছি, আপনি তো আজকে সিসিটিভি ফুটেজটা দেখলেন, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? তো পুরোটাই তদন্তের ব্যাপার আছে।